নাও বাবা, নাও 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 মামা নাও। ঘর ভাঙ্গি আর ভালো করে ঘর দিয়ে নিবে, জায়গা তো আছে আপনার, তাহলে সে নিবে, সমস্যা কি? দর্শক বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, দেখি কতজন মানুষ শেয়ার করে। আসেন। না থাক, আপনি এই বাড়িতে আপনার জামাই যেত গরিব, এই জন্য এই দেশে ওকে বাড়ি এলো ওই মুকামপুর, এই জন্য ওই জায়গাটা ওই ওই জায়গাটা বারুদ হয়ে গেছিল, তা আল্লাহ কথা খারাপ। আমরা আপনার ভাইয়ের মতো বসেন। বাচ্চা ছোট ডাকো, ওই ছোট ঠিক আছে। আর এখন চাইলে আপনি এই চেয়ার আমরা আমরাই সমস্যা, খেলাই চেয়ারে বসেন। আরে আপনার ছেলের মতো আপনার বসেন, ছেলের মতো বলেই তো ছেলে ছোটটা করলেন নাকি ওরে আনেন, ও কি এরপরে ওই এই ছেলে টাকা জানি দিলে না খালি এখন আরো টাকায় বসেন, এদিকে বসেন। আরে আমারও তো মা আছে আপনার মতোই, কোনো বিষয় না। কারণ বিষয় হচ্ছে কি, এর বাবা মারা গেছে কিছুদিন আগে। কিভাবে একটু বলেন তো? এর বাবা কি মারা গেছে? ওরা বাবা মারা গেছে, চুরাচারি কথা না, গলায় দড়ি নিয়ে মারা গেছে। যাই হোক, এখন এই যে এলো ছোট এলো বড় না, দেখাই যাচ্ছে। এর বয়স কত? হ্যাঁ 9 মাস এর বয়স। এর বাবা মারা গেছে কতদিন? 6 মাস হচ্ছে না, 6 মাস 3 মাস মারা গেছে। আর এর বয়স? এর মতো 2.5 বছর। 2.5 বছর 3 বছর। এই ভদ্রলোক আপনার? হ্যাঁ, আমাদের। আপনার কয় ছেলে? আমার 2 ছেলে। আর মেয়ে হলো 4 জন। এই আমার কয় নাম্বার? এই যে সবার ছোট। 6টা ছেলে মেয়ে, 6টা ছেলে মেয়ে আছে না? হ্যাঁ আছে। এই কি কাকা? না, আপনার কাকা গেছে ব্যাংক চালাতে। আচ্ছা, এখন হয়েছে কি, আমরা প্রত্যেক জায়গায় যাই, যতটুকু পারি মানুষকে হেল্প করি, বুঝছেন? মানে ওই যে বাড়ি ধরেন আপনার জামাইরে করে দিয়েছিলেন, মানে এই দেশে এসে থাকতো, এখন ধরেন কি, মানে ভাই বাড়ি কতদিন দেখে আপনারা বাইসে আছেন যে কয়দিন, আবার কেউ কষ্ট পায় না। আপনার বোন কষ্ট পায় না, মনে করেন আপনারা বাইসে আছেন, দেখবেন মরে গেলে পরে দেখবে সারা জীবন থাকবে না। এখন ধরেন এগিয়ে তো আপনাকে দেখা লাগতেছে, আর মনে করেন যে বাবার দায়িত্ব অন্য কেউ নিতে পারে না। বাবা মা যতটুকু ভালোবাসে, এই যেটুকের ছেলে মেয়ে ভালোবাসবে, অন্য কেউ বাসবে না, জীবনে সম্ভব না। মার মতো ভালো কেউ বাসে না। এখন ধরেন আল্লাহ পাক চাইছে, তার নিয়ে গেছে। আপনার শিক্ষার যোগ্যতা কি? এখন কোরআন শরীফ পড়তে পারেন, নামাজ কালাম পড়বেন, এখন আল্লাহর কাছে। এখন আপনার তো সেরকম অবস্থাও না যে, আমি এর আগেও কিন্তু একবার ওই যে কম বেশি দেখছি, শুনলাম আমার কাছে তো অনেকে আসে, কয়জন, আপনারা কিন্তু আমার কাছে জান নাই, আমি কিন্তু সাইডে আইছি। এখন হয়েছে কি, এই জায়গা পুরস্কার আছে, ছোটখাটো পুরস্কার দিব, হ্যাঁ, সর্বোচ্চ 10,000 টাকা পাইতে পারে। আর এমনি ছোটখাটো পুরস্কার আছে 1,000 টাকার উপরে আছে, এই জায়গা পাবে। এবার এই জায়গাতে যে কোনো একটা নিলে পুরস্কার তো থাকবেই, ভালো একটা পুরস্কার পাবে। এই জায়গাতে আপনার পাইছে যে কোনো একটা নাম তো দেখি, আপনি কি পাইছেন দেখি, আপনার কপালটা দেখে। এই আপনারও পাশে, ওই পাশে একটা চাকরি 10,000 টাকা পাইছে, জানেন কয়দিন আগে? আবার একটা নাম তো ওটা নিচ্ছেন তো, ভাইবে চিন্তা। এবার 10,000 টাকা থাকতে পারে, 1,000 টাকার বাজারও থাকতে পারে, ঠিক আছে, সর্বনিম্ন আর কি। আপনি খুলেন, নিজের হাতে খুলেন, উপর পৃষ্ঠে কি লেখা আছে? মা, মাকে কি বেশি ভালোবাসেন? হ্যাঁ, এই পৃষ্ঠে কিন্তু মা লেখা আছে। আর নিজেও তো মা হয়েছে, নিজেও মা হয়েছে।
এই জন্য আরো কিন্তু ছিল, দেখছেন? এই দেখেন, বউ, আল্লাহ, তারপরে আপনার আল্লাহ, মা বাবার দোয়া, শাশুড়ি, সব লিখে রাখছি, বাবা, মারেই বাইছে নিচ্ছে, দেখি কি আছে এর ভিতরে। আমরা এক একটা ভিতরে এক একটা ঢুকেছি, আমি নিজেও জানি না কোনটা ভিতরে কি আছে। আপনি পাইছেন কি? 1,000 টাকার বাজার 200 টাকা, 1,000 টাকার বাজার প্লাস 200 টাকা। এখন আপনি 10,000 টাকা যদি পুরস্কার পাইতেন তাহলে বেশি খুশি হতাম। আর আমরা যদি হুট করে একজনের বাড়ি বাজার নিয়ে যাই, কেউ নেয় না, এইভাবে সিস্টেম করে আমরা মানুষকে দিই, তাতে আমরা কাউকে দানও করি না, জাকাতও দেই না। আমরা মানুষকে পুরস্কার দিই, আপনি এই যে মনে করেন পাইছেন, এটা আপনার পুরস্কার, এটা আপনার নিতে হবে। এখন এই যে দিচ্ছি, এটা নিতে হবে, এটা কি গন্ত, এটা পুরস্কার দিচ্ছি আমরা। এইভাবে দিলে সবাই নেয়। আর না, মানুষে কিসের জন্য দিব তোমারটা, তোমার চিনি না জানি না, অনেক অনেক কথা বলে, বুঝলেন? এই জন্য এই সিস্টেম করছি। এখন যাক, এটা আমার কাছে খারাপ লাগছে যে আপনি একটা ছোটখাটো পুরস্কার পাইছেন, কারণ আপনার যে বাচ্চা দুইটা, এই পুরস্কার তো আমি দেবো, এর থেকে বড় কিছু দেবো। এই জায়গায় আছে গরুর মাংস, এটা আলাদা রাখেন, ফ্রিজে আমি রাখছিলাম আমি। আর এই জায়গায় আছে কি জানেন, বাজার 1300-1400 টাকার বাজার হবে। এ ধরেন কি পাইছেন, এটা লটারি কি আপনি পাইছেন কি, এই জন্য দেখাই। ধরেন এক প্লেট সেমাই, এই যে আছে আপনার লাখ আছে, এই যে আছে আপনার এই যে রান্না খাইতে তো, রান্না করতে দুধ লাগবে, এই যে দুধ আছে, তারপরে আপনার এই যে আছে দাঁতের ব্রাশ, যার কি একটা বাজার সদাই করতে গেলে লাগে। হ্যাঁ, এই যে আছে সাইডে সাবান, এই যে আছে 1 কেজি কুলার চাউল, এই যে আছে কি 1 কেজি চিনি, এটা কি আছে দাঁতের দাঁত মাজে শুয়ে, আর এটা কি আছে 5 কেজি চাউল। এবার রাখতে পারেন, এটা আপনি পাইছেন পুরস্কার। এখন ধরেন যদি আর টাকা পয়সা মনে হয় 200 না? টাকা 200 পাইছে, 200 কি দেওয়া যায়? আমি তো ভাবছি মানে 5,000 পাবেন নর্মালি। দুজন যেহেতু, আগে ছোট জনটা দিয়ে ধরো, এটা নাও, তোমার পুরস্কার নাও, দুজনে দুটো শার্ট কিনে দিবেন, ঠিক আছে? নাও বাবা, নাও নাও, নাও মামা নাও। আর আপনার তো পুরস্কার আছেই, এই যে আপনার এটা নেন, আপনার ভাইয়ের মতো নেন। এখন ধরেন ওই বাড়ি কি মানে এখন কেউ থাকে না ওই বাড়িতে। এখন যদি মনে করেন এরকম কেউ হয় যে, ধরেন আমার বোন হলেও তো মনে করেন যে, আমারও বোন আছে ঘরে, আমিও তো মনে করেন চাবো একটা বোন আমি বেশি দিন ঘরে রাখবো না, নাকি খারাপ করলাম? যেহেতু সবাই আছে, যদি এরে বিয়ে দিতে, আপনার এলাকায় যদি কোনো ছেলে পান, যদি বিয়ে দিতে ধরেন 20-50 হাজার টাকা লাগে, আপনার বাড়ি ধরেন 50 জন লোক খাবে, সেই টাকা যদি লাগে, আপনি তো আমার বাড়ি ছিলেন ছিলেন না, আমি তো অন্য জায়গায় ছিলেন, সেই ক্ষেত্রে আপনি আমার কাছে যাবেন, যে বলবেন যদি আপনাকে মাধ্যমে আপনারা কোথাও বিয়ে দিয়ে দেন, যদি 50 জন মানুষ খান লাগে, আমি খাবো, তাই এই আপনার বিয়েটা দ্রুত দিয়ে দেন। বাচ্চা দুটো সহজে নিবে, মাইনে নেবে। আর যদি তা না হয়, তাহলে আপনার এই জায়গা যদি কেউ আপনার বাড়ি এসে থাকতে চায়, এই ব্যবস্থা করতে হবে, তাহলে ভালো হবে স্যার। ঘর যেহেতু আছে, অনেক গরিব মেয়ে ছেলে আছে না, ছেলে মেয়ে সহ কতজনে আছে না বিয়ে করতে চায়? ছেলে মেয়ে সহ অনেকে আছে, সেটাই, আছে। এদিকে আসেন, কি হন, আপনি মুরব্বী আসেন। আসেন, এই জায়গা বলছি আসেন। এখন এই যে যে কাজটা করতেছি, এটা ভালো না খারাপ আপনি বলেন? ভালো। আপনারও মাধ্যমে যদি কোথাও মনে করেন আশেপাশে ছেলে থাকে, দেখে শুনে, আমরা যৌতুক দিতে পারবো না। তারা যদি বলে যে এখন ব্যান ট্যান কিনে দিতে হবে, প্রয়োজন হয়, আমি আমি প্রয়োজন হয় তারে ব্যান কেনার জন্য যত টাকা লাগে কম বেশি আমি দিব, সব না দিতে পারলে অর্ধেক টাকা দিয়ে দিব, কিছু লোকজন খাই দেবে। যদি আপনার এলাকার ভিতরে কোনো ছেলে পান, এই বাড়ি থাকবে, দিয়ে দেন। আমাদের কাছেও বহু ছেলে আছে, এর বাড়ি থাকবে, জিনিসটা বুঝবেন। দেখা যায় কি, অনেকের আছে বউ মারা গেছে, তার একটা বাচ্চা আছে, সে বাচ্চা নিয়ে আসলো, থাকলো,
অনেকের ছেলে মেয়ে হয় না, আছে না, অনেক আছে ছেলে মেয়ে হয় না, সেই দেশে এসে থাকি, সে ওই জায়গায় ঘর আছে, আরো দরকার আছে দিয়ে থাকি, অথবা এই দেশে টুকটাক জমি টমি রাখি। আমার বয়স কত? 20 বছর বয়স, বললাম না 21-22 হবে, এর চেয়ে বেশি না। এখন এই যে ছেলে দুইটা নিয়ে আসলে একটা চকলেট যদি কিনতে যায়, খাইতে চায়, তাও তো মনে হয় কিনে খাইতে পারবে না। ভাইয়ের কাছ থেকে কোন ভাই দিবে, কোন বোনে দিবে, কোন মা দিবে, বাবা দিবে, দুটো টাকা তার কাছ থেকে নিয়ে খাবে, ঠিক না বলেন? এরা এরা যদি এক জায়গায় বিয়ে করে দিয়ে দেন, তাহলে কি হবে? এখন দিতেই হবে। সালাম কি হবে? মনে করেন যে যে বাবা, যাই হোক, যার ছেলে মেয়ে নাই, অনেকে আছে না ছেলে মেয়ে হয় না, অ্যাভেলেবেল আমাদের কাছে আছে, আপনার এলাকায়, আমাদের এলাকায় ঢুকলে আমরা পাবো। দেখা যায় সে যদি এর বিয়ে করে সংসার করে, সে চিন্তা করবে কি, কিছুদিন যদি একটা বাড়ি একটা বিড়াল কুকুরও থাকে, তার প্রতি একটা মায়া লাগে, লাগে না? এগের সাথে যদি মনে করেন 6 মাস 1 বছর সংসার করে, এদের প্রতি একটা মায়া আছে, এদের বাবা বলে ডাক দেয়, মন ভরে যাবে। অনেকে আছে ছেলে মেয়ে হয় না, তার সমস্যা আছে, কিংবা মানুষের সমস্যা থাকতেই পারে। এখন এরকম কেউ যদি আসে আপনার বাড়ি থাকলে, দেখা যায় এর দেখাশোনা করলে, কিংবা এলাকায় একটু জমি টমি রাখলে, বুঝলেন, যে এমন ছেলের সাথে দিব যে নামাজ কালাম পড়ে, মন ভালো, চোর ডাকাইত না, সিটার বাস পান না, হোক সে একটু কালো, মনটা যদি হয় ভালো, তাই আমার কোনো সমস্যা আছে? খারাপ কিছু বললাম না। চেহারা সুন্দর দিলাম, এর বয়স 20, তার বয়সও 20, কয়দিন পরে খেলাইতে চলে গেল, বুঝলেন? আমাকে সিস্টেমে দিলি, আমরা ভিডিও করে ছাড়বো, ও খেলাই যায় বাংলাদেশে কোনো জায়গা দিয়ে থাকতে পারবে না। যদি ইন্ডিয়া থাকে, ইন্ডিয়াতে ধরে নিয়ে আসবো আমরা। আমি চেষ্টা করবো। আর শুনেন, এর আগেও তো আমি মনে করেন এগো দেখছি, যে সময় এরা কিছু খাইতে মন চায়, কিছু একটা কিনা লাগবে, আপনি আমার কাছে চলে যাবেন, আমার বোন থাকলে আমি দিতাম না। আর আপনার এলাকায় যদি আপনার মাধ্যমে কোনো ছেলে পান, বাড়ি 50 জন লোক খাওয়াবেন, ওই খরচ আমার। যদি 100 জন লোকও খায়, যান, সেই খরচ আমার, আল্লাহ তৌফিক দিয়ে দিবে। এই যে ভিডিও করতেছি, কে জানেন, এরকম আরো অনেক মানুষ আছে, তারাও এই ভিডিও দেখে তারা উদ্যোগ নিবে আমার মতো। আমি যে কাজ করতেছি, এই ভিডিও থেকে বিদেশিরা দেখলে এক এক অ্যাকাউন্ট যদি 1 পয়সা খাইতে নেয়, মনে করেন যে আমার 5,000 টাকা ঢুকলো, এই টাকা দিয়ে এদের পাশে আমি থাকবো। এই ভিডিওতে যত টাকা ঢুকবে, দর্শক বন্ধুরা, ভিডিওটা করতাম না, করার উদ্দেশ্য কি, এই ভিডিও থেকে 1 টাকা ঢুকুক আর 1 লাখ টাকায় ঢুকুক, যে টাকা ঢুকে এদের পিছনে আমরা খরচ করবো, সেটাও আপনারা দেখবেন। আপনাদের কাছে আমরা বলি না যে আমরা একটা বিকাশ নাম্বার দিলাম, এই নাম্বারে আমাদের টাকা পয়সা দেন, আমরা তা চাচ্ছি না। আমরা চাচ্ছি এই ভিডিওটা আপনারা একটা শেয়ার করে দেন। এটা শেয়ার করে দিলে কি হবে, আপনার যারা ফ্রেন্ড তারা দেখতে পাবে, দেখতে পারলে কি হবে, এই আশাকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারবো। এই যে বাচ্চা দূরে দেখতেছেন, এদের মুখে আমরা হাসি ফুটাইতে পারবো, অন্তত পক্ষে। এর চেয়ে বড় কিছু আমরা চাই দেন, খালাম্মার চোখে দিয়ে খালাম্মা কান্না করবেন না, আল্লাহ এটা কিছু মিলিয়ে দিবে, বুঝছেন? সবকিছু এই আশা তো দেখতে শুনতে খারাপ না, এই অনেক ভদ্র, এই ব্যাপারে আমি শোনাম শুনছি। এই যে কুরবানি গেছে, মাংস টাংস খাইছেন, খুব খারাপ লাগে, বুঝছেন? এখন আমি যতদিন বিয়ে না হবে, ততদিন এগের খরচ বরচ যা লাগে, অন্তত এই দুইজনের না, ঠিক আছে, এগের যে খরচ বরচ যা লাগে, আপনি তো আমার বাড়ি ছিলেন নাকি? চিনেন না আপনি? আপনি চিনেন না আমার বাড়ি ছিলেন না? আপনি আপনার যা লাগে না খালারে পাঠাই দিবেন, খালা যায় একে যে খরচ বরচ অনেক সময় মনেও না থাকতে পারে, যাই নিয়ে এসছেন আমাদের। এর বিয়ে দিতে যদি আমার 2-3 মাস সময় লাগে, এর সহ প্রতি মাসে 5,000 দিলে হবে না? খরচ হবে না? হবে নাকি বলেন? আপাতত প্রতি মাসে 5,000 টাকা আমার কাছে আনবেন, যতদিন বিয়ে না হয়। আর এরকম দেখবো, এরে কার বাড়ি পাঠাবো বিয়ে করাই দিয়ে, তারও বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চা দেখতে পারবেন। মুরব্বী কি বলেন, এই বাড়ি যদি কোনো ছেলে থাকে, এটাই ভালো হয় না? ভালো হয়। আপনি কি বলেন যে এই বাড়ি থাকবে, এটাই ভালো, নাকি দিয়ে দিব সেই বাড়ি যাবে, তার একটা দুই বাচ্চা আছে, সেটাই দেখবেন, এই দুটো দেখবেন? তারপর আমি তো দেখবোই, আপনারাও যাচাই বাছাই করবেন। আমি যে ছেলে আনবো, আমি চাবো কি জানেন, এই ফ্যামিলির সুখে থাক। আমি তো এমন না যে আপনার কাছে বলতেছি যে আমি আপনার এই নিয়ে বিয়ে করাই দিব, আমার 1 লাখ টাকা দেন, তা তো বলতেছি না। আমি আরো টাকা লাগিয়ে দিব, আপনার এলাকায় দিয়ে দেন আপনাকে পছন্দ মতো। আমি প্রয়োজনে 100 লোক খাইতে যে খরচ হয় সেটা আমি দিব। আর কোনো কথা আছে কাকা? আছে?
এটা দিব কি জন্য? আমার স্বার্থ আছে। কি স্বার্থ? আমার মতো একটা উদ্যোগ আরো মানুষে নেয়। আজকে আমি মরে যাব, টাকা পয়সা অর্থ সম্পদ যাই কামাই করছি, কালকে মরে গেলে আমি যারা মনে করেন যে বিয়ে করবো, সে কবে কি যে আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, আমার ছেলে মেয়ে যা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা আমার মনেও থাকবে না। এই যে কাজগুলো করতেছি, এরা কিন্তু মনে করবে, সাতটায় ডেকে নামাজ পড়ে দোয়া করবে। এই বাচ্চাগুলো আছে, একদিন বলবে যে না, এর জন্য আমরা এই আইছি। আবার তো সারা জীবন বলবেন, বলবেন না? সেই দোয়াটাই চাই। দর্শকদেরকে বলি, বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যে আমরা শর্ট টাইমে যেন ভালো কিছু করতে পারি। আর এরকম অনেক আপু আছে, আসলে সবাইকে ক্যামেরার সামনে আনা সম্ভব না, সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না, সবাইকে আনাও সম্ভব না। তাই এরকম অনেক আপুরা আছে, তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদী করবো, আমাদেরকে বিয়ে শাদী করো, সম্ভব না। সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এই আপুকে শর্ট টাইমে আমরা ভালো একটা জায়গা পৌঁছাইতে পারি। আর এদের যাতে একটা ভবিষ্যৎ হয়, এরকম কিছু চাই আমরা। এদের যাতে একটা ভবিষ্যৎ হয়, কারণ একটা ভবিষ্যতের দরকার আছে। মামা বাড়ি কদিন থাকবে? ওই জায়গাতে জমি আছে, ওটা আপনার নিজের জমি। ধরেন যে থাকবে, ঘর দরজা তো আছে আপনাদের, কিসের ঘর? টিনের ঘর। কিন্তু এদের থেকে ওই ঘর ভালো না, এটা ভালো? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এখন যদি সে চায় যে ওই ঘর ভাঙিয়ে আর ভালো করে ঘর দিয়ে নিবে, জায়গা তো আছে আপনার, তাহলে সে নিবে, সমস্যা কি? তো দর্শক বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দেখি কতজন মানুষ শেয়ার করে, সেটাই আমি দেখবো। হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও।